মাছের রেণু বাছাই করার প্রসেস। নদী থেকে জাল দিয়ে এই রেণুগুলো ধরছে, ধরার পরে একটা পাত্রে রাখছে নেট দিয়ে, এবার মাছ শটিং করছে। দেখেন প্রসেসটা। কোনটা ভাগ্যের চিংড়ির রেণু সেটা তো ওনারা দেখলেই বুঝতে পারে। ঘূর্ণি চিংড়ির বাচ্চা ধরছেন না? বাগদার বাচ্চা পাওয়া যায় না এখন? অল্প বাগদার বাচ্চা অল্প পাওয়া যায়। আমরা যে চিংড়ি মাছটা খাই ছোটোটা, আর বড়ো যেটা হরুণা চিংড়ি সেটার রেণু আর কি। কত বছর ধরে করেন আপনি এটা? আমি জি, তো ধরেন আপনার 40 বছর, তো 40 আপ হয়ে যাবে। চাচা এই মাছের রেণু ধরাটা 40 বছরের বেশিটা সময় ধরে উনি এই কাজটা করে, পেশা, একটা পেশা হিসাবে নিছে। পৃথিবীতে কোনো পেশাই ছোট না। পেশাকে ভালোবাসলে সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে চলা যায়। চমৎকার একটা শিল্পকর্ম, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আপনাদের ভিডিও করছি, ভিডিও করে আপনাদের নেটে দিব, আপনারা দেখতে পারবেন। এটা কি থেকে নিলেন? হ্যাঁ, চমৎকার। কিনা নিলে হন্যি চিংড়ি বাচ্চা খুব চিকন। ও, অন্য চিংড়ির বাচ্চা নাকি খুব চিকন, যে কেউ আমি কিন্তু বুঝতে পারবো না। মাটির একটা পাত্র আছে, সে পাত্রের উপর একটা নেট দেওয়া আছে। নেট এটার ফাঁসাই যেগুলো উঠবে, ও নেট ফাঁসায় যেগুলো উঠবে সেইগুলোই আপনি দেখেন। এই মাছ এখানে দেখেন, এই চিকন লালগুলো। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। ওটার মধ্যেও কিন্তু রেণুগুলো আছে, অনেক সূক্ষ্ম। এটাও একটা সাতক্ষীরা মানুষের পেশা, এটা কর্মসংস্থান বলতেও পারে। বাই ন্যাচারালি নদীতে এই বাচ্চাগুলো প্রডিউস হয়, সেটা তারা জাল দিয়ে ধরে, জাল দিয়ে ধরে। দেখেন এতে অনেকগুলো উঠছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কাকা বলছে যে অনেকগুলো উঠছে, আমি কিন্তু এগুলো বুঝতে পারবো না কোনটা মাছের রেণু। থ্যাংক ইউ কাকা। দিন কত টাকা ইনকাম করতে পারেন এটা দিয়ে? মাছের গুণে বিষয় বলেন। জি জি। এমনও কোনো দিন আছে দেখা যাচ্ছে 10 টাকা 20 টাকাও হইতে পারে, আবার এমনও কোনো দিন আছে 2000 টাকাও হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করে মাছ কালেক্ট করার উপরে। কোনোদিন 50 টাকা ইনকাম করতে পারে, কোনোদিন 2000 টাকা ইনকাম করতে পারে, কোনোদিন 1000 টাকা ইনকাম করতে পারে। এটা ভাগ্য অনেকটা ডিপেন্ড করে, নিজের পরিশ্রমও ডিপেন্ড করে। আসলে সিজন আছে তো। এই রাত্রি আইছি, রাত্রি 300 350 টাকা হয়েছে। ও কাকা রাত্রে আসছে, রাত্রে মাছ কালেক্ট করে মাছের রেণুগুলো 350 টাকা বিক্রি করছে। পৃথিবীতে কোনো পেশাই ছোট না, যে যেটা করবে সেটা ভালোবাসা করলে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এটার জন্য কাকাকে কিন্তু কাউকে কোনো কিছু দিতে হয় না। নদী আছে, নদী থেকে জাল দিয়ে এই পোনাগুলো কালেক্ট করতে হয়। এরপর লোকজন আসবে, তারা এখান থেকে নিয়ে যাবে, তাকে বিক্রি করার জন্য কিন্তু কোথাও যেতে হবে না। এইবার এই ষাটির রেণু দেখেন, দেখেন এই ষাটির রেণু, ওই যে দেখা যাচ্ছে ঝিনুকের মধ্যে ওই যে লাফাচ্ছে, ওই যে ষাটির রেণু। চমৎকার চমৎকার, আমি দেখতে পেয়েছি। বিক্রি করার সময় ঠিক এইভাবে একটা একটা করে
ঝিনুক দিয়ে বিক্রি করে দেয় বনে।